কোন ঘূর্ণিঝড় সাগরে জন্ম হলে একটা লক্ষণ শুরু হয়। সারা বাংলাদেশ ব্যাপী বাতাস, ছোট ছোট বৃষ্টি, ঝড় তুফান শুরু হয়। আবহাওয়া দপ্তর থেকে সিগন্যাল ঘোষণা করা হয়, 3 নম্বর বিপদ সংকেত, 4 নম্বর বিপদ সংকেত, 5 নম্বর বিপদ সংকেত, বলতে বলতে 7 নম্বর মহা বিপদ সংকেত, 8 নম্বর মহা বিপদ সংকেত, 10 পর্যন্ত যায়। 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তো কিয়ামতের তো 10টা সিগন্যাল আছে। সকল গুণগান, সকল প্রশংসা এক আল্লাহর জন্য, যিনি তার শক্তিমত্তা, তার অনন্ত ক্ষমতা, তার অনন্ত জ্ঞান, তার অসীম দয়া মায়া স্নেহ মমতা এই যুগে প্রকাশ করছেন এবং করবেন। তিনি যে সর্বময় ক্ষমতার মালিক, সকল কিছুর গোপন নিয়ন্ত্রণ, কন্ট্রোল যে শুধুই তার হাতে, এই যুগের মানুষ ক্ষণে ক্ষণে সেটা দেখতে পাবে, টের পাবে। কারণ আমরা এখন মহাপ্রলয় কিয়ামতের একেবারে সীমান্তে, একেবারে বর্ডারে, কিয়ামত দিবসের একেবারেই সন্নিকটে। 1450 বছর আগেই যেখানে কিয়ামতের সূচনা হয়েছে, যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন রাসূল হয়ে, সেদিন থেকে কিয়ামতের সূচনা হয়েছে। একটা বিশাল নদীর কুল ভাঙতে 5-10 বছর লাগে, 20 বছর লাগে, 30-40 বছর লাগে, ভেঙে যায় একদিন। এই মহাবিশ্ব ভাঙতে, বিশাল জগৎ ভাঙতে তো 1500, 1600, 1700, 1000, 1500 আরো কিছু কম বেশ বছর লাগবেই। কিন্তু শুরু হয়েছে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলা হয় আখেরি নবী, আখেরি জামানার নবী, শেষ জামানার নবী, লাস্ট আওয়ারের নবী, শেষ ঘন্টার নবী, যার পরে আর কোনো সময় নেই। ঘন্টা বেজে গেছে, তিনি আসছেন। কোন ঘন্টা বেজেছিল? শেষ ঘন্টা, বিদ্যালয়ের লাস্ট আওয়ার। লাস্ট আওয়ারের শিক্ষক যখন আসে, তিনি তার ক্লাস নেন, লাস্ট আওয়ার শেষ হয়, স্কুল ছুটি। তো লাস্ট আওয়ারের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসলেন, ক্লাস নিলেন মানবতার। তিনি একটু আগে উঠে গেলেন, বললেন, আর এতটুকু সময় তোমরা থাকো, এরপরে শেষ। বুইসতু ওয়াসসাআতু কাহাতাইন, আমি এসেছি, আমাকে প্রেরণ করা হয়েছে পৃথিবীতে। কিয়ামত আর আমার পার্থক্য হলো, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল কতটুক দূরে, এতটুকু। একটু এই আঙ্গুলটা যেখানে, আমি এখানে, আর কিয়ামতটা এইখানে, এতটুক দূরত্ব। বুইসতু ফি নাসামিস সাআ, কিয়ামতের বাতাস বইতে শুরু করেছে, তখন আমি আসছি। কিয়ামতের বাতাস বইতে শুরু করা মানে কি? কিয়ামতের স্টার্ট হয়ে গেছে, তখন আমি আসছি। সময় তো নাই। কিয়ামত যে ঘনিয়েছে, আমরা কি বুঝি? আমরা বুঝবো না। বুঝবো যদি কোরআনের জানালা দিয়ে তাকাই, কোরআনের আয়না দিয়ে তাকাই, হৃদয়ের চক্ষুকে স্পষ্ট করে, ছানিমুক্ত করে, হৃদয় চক্ষুকে জাগ্রত করে, কোরআনের দূরবীন দিয়ে যদি তাকাই, তখন দেখবো যে হ্যাঁ,
কিয়ামত কতটা কাছে। কোন জিনিসের লক্ষণ দেখলে বোঝা যায় জিনিসটা কাছে, লক্ষণে বোঝা যায়। কোন ঘূর্ণিঝড় সাগরে জন্ম হলে একটা লক্ষণ শুরু হয়, সারা বাংলাদেশ ব্যাপী বাতাস, ছোট ছোট বৃষ্টি, ঝড় তুফান শুরু হয়। আবহাওয়া দপ্তর থেকে সিগন্যাল ঘোষণা করা হয়, 3 নম্বর বিপদ সংকেত, 4 নম্বর বিপদ সংকেত, 5 নম্বর বিপদ সংকেত, বলতে বলতে 7 নম্বর মহা বিপদ সংকেত, 8 নম্বর মহা বিপদ সংকেত, 10 পর্যন্ত যায়। 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তো কিয়ামতের তো 10টা সিগন্যাল আছে। কি আশ্চর্য, বাংলাদেশের আবহাওয়া দপ্তরের 10 নম্বর মহাবিপদ সংকেতের সাথে কিয়ামতের 10টা মহাবিপদ সংকেত। সূর্য পশ্চিমে ওঠা, গোটা পৃথিবীর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে একটা আযাব, কঠিন শাস্তি নাজিল হওয়া, সব বেঈমানরা ইন্না মুমিনুন, আমরা এখন ঈমানদার বলে চিৎকার দেবে। আসতেছে খুব কাছে। এর আগেও অনেক লক্ষণে আপনারা বুঝবেন যে হ্যাঁ কিয়ামত দূরে নাই। ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামত আসলে কি হবে? সব গোপন সংবাদ প্রকাশ হয়ে যাবে। আপনি কখন সিনেমা গিয়েছেন, কিভাবে ঢুকতেছেন, হাঁটতেছেন, সিনেমা কি দেখেছেন, টিকিট করেছেন, কয় টাকার নোট দিয়েছেন, কোন হাতে দিয়েছেন, কে নিয়েছে, টিকিটটা কখন দিয়েছে, ভিডিও ফুটেজ। ইয়াউমা তুবলাস সারাইর, সব গোপন প্রকাশ। এটা হবে মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনে সব গোপন প্রকাশ পাবে। সেটা হয়তো কিছু সময় দূরে আছে। ইয়াউমুদ্দিনটা একটা সাইক্লোনের চোখ মনে করে, সেদিনে সব গোপন প্রকাশ হয়ে যাবে। তো সাইক্লোনের তো একটা 1000 কিলোমিটার বলয় থাকে, 1000 কিলোমিটার গোপন প্রকাশের একটা সাইক্লোন চলছে এখন। টের পান? আপনি যে কোনো গুনাহ করলে, কে কোথায় প্রেম করছে, অবৈধ কাজ করছে, এই মিয়ার মধ্যে সব প্রকাশ। কোনো উপায় নাই। এই যুগে কোন একটা মোবাইল যার পকেটে আছে, একটা সিসি ক্যামেরা যার পকেটে আছে, আপনি চুরি করলে ধরা পড়বেন। কারণ কিয়ামত ঘনাই আসছে, সব গোপন প্রকাশের দিনটা কাছিয়ে গেছে। তো এখন থেকে গোপন প্রকাশ শুরু হয়ে গেল। সর্বগোপন প্রকাশের দিবস যত ঘনিয়ে আসবে, গোপনীয় সব জিনিস প্রকাশ হয়ে যাবে। আপনি কোনখানে সৌদি আরব গিয়ে কার সাথে কথা বলেছেন, কোন বাজারে গিয়ে কি খাইছেন, আপনি ব্যাংককে গিয়া হোটেলে কি করে আসছেন, সব ভিডিও ফুটেজ। কেন? আল্লাহ কি বুঝাচ্ছেন? আপনার গোপন সব প্রকাশ করে দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন? যে গোপন প্রকাশের সেই মহাদিবস তোমার সামনে, লক্ষণ শুরু হয়ে গেছে। সাবধান হও বান্দারা, সাবধান হও। মেঘনা আলমের ঘটনা শুনতেছেন না? লুকাবার কোন রাস্তা আছে? কোন রাস্তা নেই। রয়ের দালালরা, মোসাদের দালালরা বিভিন্ন লোককে দিয়ে বিভিন্ন অপকর্ম করিয়ে, ওরা তো জানে, সব তো রেকর্ড আছে। এই তুমি কিন্তু, তোমার এই রেকর্ড কিন্তু আছে, তেড়িবেড়ি করবা, বের করে দেখেন। এগুলি প্রকাশের ক্ষমতা আজ থেকে 200 বছর আগে ছিল না। এখন কেন? কারণ আপনি সিঙ্গার ফুৎকারের মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনের আপনি কাছে চলে আসছেন। সব গোপন যেদিন প্রকাশ করা হবে, তার আগে থেকে একটু একটু প্রকাশ তো শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে।
বুঝতে পারতেছেন না কিয়ামত যে ঘনাইছে? বুঝতে পারতেছেন না? তেড়িবেড়ি করবেন না কেউ, তারের মতো সোজা হয়ে যান সবাই। আপনাদেরকে বলতেছি না, আমি গোটা পৃথিবীর মানুষকে বলতেছি।